হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোস্তাফিজুর রহমান লিখন প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রেজেন্ট হয়েছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। অনেক সময় দেখা যায় যে আমরা যখন দুটি সিম ইউজ করে থাকি তখন দেখা যায় যে একটি সিমে আমার টাকা রয়েছে কিন্তু সে সিমে কোনো অফার পাচ্ছি না, এবং অন্য আরেকটি সিমে যে সিমে টাকা নেই কিন্তু অনেক অনেক অফার চলে আসতেছে। সো এমত অবস্থায় আমার পকেটেও যদি টাকা না থাকে তাহলে অন্যরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে সিমে আপনার টাকা রয়েছে সেই সিম থেকে যে সিমে আপনার কোনো টাকা নেই সেই সিমে আপনি টাকা ট্রান্সফার করে নেবেন। সো এ সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। টাকা ট্রান্সফার করতে হলে কিন্তু আপনাকে প্রথমে লাগবে মাই বিএল অ্যাপস। আর মাই বিএল অ্যাপসে শুধুমাত্র আপনি বাংলালিংক থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রয়েছে 8 টাকা 97 পয়সা। এই সিমেই আমি কিন্তু টাকা অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ছবির লোগোটা দেখতে পাচ্ছেন, এবং আপনারা সময়টাও কিন্তু দেখে নিতে পারেন 11টা 33। সো এখন আমি বিএলের এই অ্যাকাউন্টটি আমি কিন্তু লগ আউট করে কিন্তু অন্য সিম থেকে আমি ঢুকবো। এখানে লগ আউট করার জন্য দেখতে পাচ্ছেন যে লগ আউট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার লগ আউট। সো এবার লগ ইন অ্যান্ড রেজিস্টার। সো এখানে আমাকে আমার অন্য সিমের যে নাম্বারটি রয়েছে সেটি অ্যাড করতে হবে, পার্সোনাল, তাই আমি এটাকে হাইড করে রাখলাম। নাম্বার তুলে নেওয়ার পর গেট ওটিপির জন্য অপেক্ষা করতে হবে, একটি কোড আসবে। সো কোড চলে এসেছে এবং আমার আইডি কিন্তু আবার ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে কিন্তু 12 টাকা 51 পয়সা। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার কোনো লোগো নেই, ছবির কোনো লোগো নেই, এবং টাইমও আপনারা দেখতে পাচ্ছেন যে 11টা 34 এখন। আর এখান থেকে আমি কিভাবে টাকা ট্রান্সফার করে নেব, এই জন্য আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে এসে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম একটি টিউটোরিয়াল চলে আসবে, কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেন নাম্বার দেন পিন। সো প্রথমে আমি আমার অ্যামাউন্টটি অ্যাড করে দিলাম, এখানে 11 টাকা অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু 10-এর উপরে, মানে অর্থাৎ 10 থেকে উপরে আপনারা কিন্তু টাকা অ্যাড করতে পারবেন। এর কম দিলে কিন্তু আপনাদের টাকা অ্যাড হবে না। সো এরপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। সো যে নাম্বারে আমি নিব সেটি আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই অন্য নাম্বার দিতে হবে, এবং নিচে আমার পিন, আমি যে পিন দিয়েছি আমার মাই বিএল অ্যাপসের, সো সেটি আমাকে এখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন যে। সো এখানে এবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন, দেন সাকসেস। সো এবার আমি আমার অন্য আইডিতে লগ ইন করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যদি আমি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে 12 টাকা থেকে কিন্তু এখন 1 টাকা 51 পয়সা রয়েছে, অর্থাৎ 11 টাকা কিন্তু আমি ট্রান্সফার করাতে অন্য সিমে চলে গেছে। এই জন্য আমি এখন এখানে লগ আউট দিলাম, লগ আউট দিয়ে লগ ইন, এরপর নাম্বার দিয়ে ওটিপি সেম যেভাবে আগে করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু ঢুকলাম। ওপেন করতেই দেখতে পাচ্ছেন যে এখানে ছিল কিন্তু 8 টাকা 97 পয়সা, যেখানে 11 টাকা অ্যাড হয়ে কিন্তু এখন হয়েছে 19 টাকা 97 পয়সা। সো খুব সহজেই কিন্তু আমি মাত্র কয়েক মিনিট, অর্থাৎ 33 থেকে শুরু করে 11:36 বাজে এখন। সো এই 3 মিনিটের মধ্যে কিন্তু আমি এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করে নিয়ে নিলাম। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং টেকনোলজি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করে রাখবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।